মেমারিতে পায়ের উপর দিয়ে চলে গেল লরি, বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো স্ত্রী। অভিযোগ, আর্তনাদ পৌঁছলো না পাশে ফোন ঘাঁটতে থাকা সিভিক ও টেম্পোরারি হোমগার্ডের কানে। দীর্ঘ 40 মিনিট পরে এলো পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বোলপুর থেকে বাইকে করে মেলা দেখে ফিরছিল দম্পতি। এমতো অবস্থায় লরির ধাক্কা লেগে বাইকটি পড়ে গেলে পায়ের উপর দিয়ে চলে যায় লরির চাকা। ঘটনাস্থলেই থেতলে যায় ব্যক্তির পা। বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে পাশে থাকা স্ত্রী। কেটে যায় দীর্ঘ 30 থেকে 40 মিনিটেরও বেশি। তারপরে আসে পুলিশ, নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আলিপুর এলাকার 19 নম্বর জাতীয় সড়কের ওপর। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি ওয়াচিং টাওয়ার, যেখানে 24 ঘন্টায় থাকে সিভিক ভলেন্টিয়াররা। বসে বসে মোবাইল ঘাঁটছিল। ঘটনাস্থলে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে পুলিশ ক্যাম্প। বারংবার জানানো হয় পুলিশকে, তবে দীর্ঘ 40 মিনিটের বেশি সময় ধরে যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই ব্যক্তিকে সাহায্য করতে এলো না পুলিশ। দীর্ঘক্ষণ পর পুলিশ এসে গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে যায় চিকিৎসার জন্য। তবে স্থানীয়রা বলছেন, গুরুতর আহত ব্যক্তির যার শারীরিক অবস্থা, তাতে কিছুতেই বাঁচানো হয়তো সম্ভব হবে না। অভিযোগ, ওই স্থানে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। সকালেও একটি দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় থাকা সিভিক ভলেন্টিয়ার রাস্তার পাশে থাকা গাছের তলায় বসে আড্ডা মারে, ফোন ঘাটে, এমনকি তাস খেলার মতো অভিযোগ করছেন এলাকাবাসীরা। মূল দায়িত্ব পড়বে এনএইচ এর ঘাড়ে, কারণ এনএইচ এর কাজের এই লুজ থাকার জন্য এখানে এলাকার মানুষ লুজার হচ্ছে। এখানে মানুষ পারাপার করা প্রায় মাঝে মধ্যে ঘটনা এরকম অঘটন ঘটছে। এর দায়ভারটা কিন্তু সম্পূর্ণটা এনএইচ এর ঘাড়ে চাপবে। একটা ব্রিজ নিয়ে যদি ওরা 3 বছর ধরে না ঠিকঠাকভাবে এখানে কোনো কাজ হচ্ছে না। এখানে কোথা থেকে ফ্লাইওভারগুলো এনে ফেলছে, এলাকার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে। একটু যদি হাওয়া দেয়, এলাকার মানুষের এখানে বসবাস করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাইয়ের মতো ছায়ের মতো জিনিসগুলো এগুলো ফেলছে, ডাস্টগুলো। এই ডাস্টগুলোকে ওরা না জল দিচ্ছে, না এগুলোকে কোনো পরিপাটি করছে। একটু হাওয়া দিলে গোটা গ্রাম ভর্তি হয়ে যাচ্ছে। এরকমই কিছু কাজ হয়নি। এনএইচের কাজের ফল্টের জন্যই এগুলো ঘটছে। এই যে জিনিসটা আমরা যখন এখানে এমএলএ সাহেব এসেছিলেন, আমাদের মেমারি ওসি সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, তখন এটাকে এখানে রাখার কথা ছিল, এই জায়গায়। এখান দিয়ে আমাদের স্কুলের বাচ্চাদের যাতায়াতের জন্য একটা এগুলোকে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে এটাকে ঠেলে এখানে করে দিল ওনারা। এই রোডটা একটা ন্যাশনাল হাইওয়ে রোড, সেই রোডটা এখানে কত সরু করেছে। এখানে ডবল গাড়ি চাপাচাপি করছে। এগুলো আস্তে আস্তে সরিয়ে দিয়ে পাবলিকের মানে ওপরে প্রেসার বাড়াচ্ছে। না, কেউ না, এখন পুলিশ এসেছে। আচ্ছা, কিসের সঙ্গে কিসের হয়েছে? এইটা হয়েছে আমি দেখিনি, ওই লরিতে মেরেছে, মোটরসাইকেলের সাথে বোধহয় হয়েছে। আচ্ছা, দিয়ে মোটরসাইকেল কি একজন চালাচ্ছে? না, একজন চালাচ্ছিল, একজন বউটা ছিল চেপে, ও সাইডে পড়েছে আর ওর উপর দিয়ে লরি চলে গেছে। আচ্ছা, তারপরে ওইভাবেই পড়েছিল? হ্যাঁ, ওইভাবেই পড়েছিল। আর চল দিয়ে মারা গেছে না? মারা যায়নি, ধুক করছে, মারাই যাবে। বলছিলেন এখানে তো ট্রাফিক রয়েছে, ওই তো ইয়েতে মোবাইল দেখছে, ওখানে ছিল। হ্যাঁ, ওরা তারপরে যখন জনগণ খেপে গেছে তখন পালিয়ে গেল একদম সব। পরে পুলিশ কতক্ষণ পরে? পুলিশ এই তো এসেছে, গাড়িতে উঠে এখনো 5 মিনিট হয়নি, এখন এসেছে পুলিশ। এটা কোন জায়গা? এটা মেমারি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।